তুমি মদ খাচ্ছ, খাও। তুমি মুসলিম হয়ে যদি মদ খাও, এটা কত বড় গুনাহ। আজকে তোমাদের আমি একটা ঘটনা শোনাই। উমর রাদিয়াল্লাহু তাআলাকে তোমরা সবাই জানো, কেউ চেনে না এরকম নেই। মানে আমি ইমানদার বান্দাদের কথা বলছি, যারা মুসলিম তারা উমর রাদিয়াল্লাহুকে চেনে না এরকম কেউ নেই। তো একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা তার নিজের সন্তানের কাছ থেকে গন্ধ পায়। তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি মদ খেয়েছো? তখন বলে, না আব্বা, আমি মদ খাইনি, আমি নাবিশ খেয়েছি। নাবিশ হচ্ছে ওই দুধে খেজুর মিশিয়ে রাখলে তারপর দিন খেতে খুব সুস্বাদু লাগে, এরকম একটা জিনিস। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ছেলে ছিল, সে 4 দিন ভিজিয়ে রেখে ওটাকে খেয়েছিল, যেটা নেশাগ্রস্ত একটা জিনিস হয়ে যায় 4 দিন ভিজিয়ে রাখার পর। তো যখন সেটা জানতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কনফার্ম হয় যে আমার ছেলে সত্যি সত্যি নেশা করেছে, মদ্যপান করেছে। তখন সম্ভবত আসরের নামাজের সময় মসজিদে একটা পিলারের সঙ্গে নিজের ছেলেকে বেঁধে ফেলার পর নামাজ শেষে সমস্ত জামাতের লোককে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সবাই দাঁড়িয়ে যাবে, দরকার আছে। তো নামাজ শেষে সবাই যখন বাইরে বেরিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে ওইভাবে পিলারের সঙ্গে বেঁধে রেখেছে। তো তখন অনেক লোকে অনেক কথা বলে, যেমন কেউ বলে নিজের সন্তান তো হয়তো অল্প তারা ধমক দিয়ে ছেড়ে দেবে, কেউ বলে যে হয়তো কিছুই বলবে না, কেউ বলে হয়তো না, ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক কঠিন একজন মানুষ, সে বিচারের দিকে মানে কোনো রকম কাউকে ছাড় দেয় না। তো এইভাবে হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চেয়ার নিয়ে এবার বসে জল্লাদকে ডেকেছেন। জল্লাদকে ডাকার পর বলে, তুমি বেদ মারতে শুরু করো। জল্লাদ যখন 3টে বেদ মারার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ার থেকে উঠে জল্লাদকে এক চড় মেরে ফেলে দেয়, কারণ তার বেদ মারাটা পছন্দ হয়নি। এবার নিজে বেদ ধরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল তখন সব থেকে শক্তিশালী মানুষ একজন, তো নিজে বেদ মারতে শুরু করে। নিজে যখন 30টা এরকম প্রায় 20-30টা বেদ মারার পর ছেলে বলে, আব্বা আমাকে আর বেদ মারবেন না, আমি আর কোনোদিন মদ্যপান করবো না। তাও না শুনে একটা করে বেদ মারে, আর মসজিদের বারান্দার উপরে রক্তের ছিটে পড়তে থাকে। তখন তার মা এসে বলে, আমার ছেলেকে ছেড়ে দাও, যতগুলো বেদ বাকি আছে আমি প্রত্যেকটা বেদের জন্য একটা করে উট সদকা দেবো। তাও না শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বেদ মারতে থাকে। 40টা প্রায় মারার পর ছেলে বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে গেল। তারপরে আরো 10টা যখন মারে, তারপর ছেলে দুনিয়া ছেড়ে চলে যায়, ছেলের মৃত্যু হয়। তাও ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগে রাগান্বিত হয়ে বলে, গোসল দাও, একে জানাজা দাও। গোসল জানাজা হয়ে যাওয়ার পর মাটি হয়ে যায়, কবর হয়ে যায়। তারপর ওই বাকি 30টা বেদ ওই কবরের উপরে মারে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো তখন লাস্টে দোয়া করে, হে আল্লাহ, আমি কিন্তু আমার ছেলে বলে আমি ছেড়ে দিই, আমি বিচার সবার জন্য সমান রেখেছি। তো আখিরাতের দিনে তুমি আমাকে জালিম বলতে পারবে না, তুমি আমাকে বলতে পারবে না যে আমার সন্তান বলে আমি তাকে ছাড় দিয়েছি। আমার বিচার এরকমই। তো তোমরা কি ভাবছো যে মদ খাওয়াটা ভালো? মদ খাওয়াটা ছোটখাটো গুনার মধ্যে পড়ে? এই হচ্ছে ঘটনা। মদ ইসলাম ধর্মে যেহেতু হারাম করা হয়েছে, তো ভাই হারাম, এর কোনো রকম একে তুমি হালাল মাকরুহ কিচ্ছু বলতে পারবে না। মদ হারাম।